বাঙালি ও বাংলাদেশি ইস্যুতে এবার বিজেপি নেতাকর্মীদের চোখ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন মালদহের তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। কালিয়াচকের জালালপুরে আমির শেখের সংবর্ধনা মঞ্চ থেকে তৃণমূলের জেলা সভাপতি হুঁশিয়ারি, বিজেপিরা যে চোখ দিয়ে বাঙালি ও বাংলাদেশিদের এক করে রেখেছে, বিজেপির সেই চোখ উপড়ে ফেলবেন তৃণমূল কর্মীরা। এদিন কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে বাংলাদেশে পুশব্যাকের 22 দিন পর ফিরে আসা ওই শ্রমিককে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়। জালালপুর স্ট্যান্ডে সেই সংবর্ধনা মঞ্চে ছিলেন আমির শেখও, আর সেই মঞ্চ থেকে বিজেপি কর্মীদের এই হুঁশিয়ারি দেন তৃণমূলের জেলা সভাপতি। আর এই নিয়ে তৃণমূলের জেলা সভাপতিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি দক্ষিণ মালদা সভাপতি অজয় গাঙ্গুলি বলেন, দিন দিন হাসির পাত্র হয়ে উঠছেন তিনি, ভগবান ওনাকে সুবুদ্ধি দিক। যে দলের পার্টির আন্ডারে উনি চাকরি করেন মালদাতে, সেই দলের মালিক মমতা ব্যানার্জি বলেছেন যে নির্বাচন কমিশন যেটা চাচ্ছে সেটা করতে পারে। আর আমার এমপি এমএলএ তো রতুয়াতেই যাচ্ছে। আমি মালতীপুর দিয়ে কিছুক্ষণ আগে ঘুরে আসলাম, মানিকচকের বন্যা দেখতে গেছিলাম। এই যে হাসির একটা খোরাক দিন দিন হচ্ছেন। আগে কম কথা বলতেন, লোকে ওনাকে একটা ঠিকঠাক করতো। এখন কথাবার্তা বলার পরে ওর কর্মীরা, ওর লোকরা, ওর আশেপাশে আত্মীয় স্বজন এত হাসাহাসি করছে। সেদিন আমার সঙ্গে দেখা হওয়ার পরে ওর বাড়ির আত্মীয় এত হাসাহাসি করছে, আমি লজ্জায় পড়ে গেলাম। বাড়ির লোককে বললাম যে কি হাসির পাত্র হয়ে যাচ্ছে এই ব্যক্তি। আগে বাম্পন টাম্পন করতো, তখন কম কথা বলতো, লোকে বুঝতে পারতো না। এখন এত বেশি কথা বলার দরকার নাই। উনি যে কোম্পানির মালিকের আন্ডারে কাজ করেন, সেখানে মমতা ব্যানার্জি বলেছেন ইলেকশন কমিশন যা চাচ্ছে সেটাই হবে। প্রয়োজনে অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গ থেকে ভারত সরকার তাড়ালেও তাড়াবে, আমাদের কিছু বলার নাই। সেখানে উনি বিজেপিকে নিয়ে চোখ বন্ধ করে দিবেন, হ্যান করে দিবেন, ত্যান করে দিবেন। এর আগে ওনাদের খাদ্যমন্ত্রী ওই বালু না কি ছিল 24 পরগনাতে, উনি এরকম বিজেপিকে ধমক চমক দেওয়ার পরে আমাদের সেই সময় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিল বাড়ি থেকে বেরাতে দেব না। তার পরিণাম 2.5 বছর 3 বছর জেল খেটে এসছে ওই ভদ্রলোক। আমারও তো একে নিয়ে চিন্তা করছে। এত জোরে জোরে কথা বলছেন, 2026-এ বিজেপি গভর্নমেন্টে আসবে। উনি এটা বলে রাখছেন কেন, প্রথমের দিকে যারা মারধর খাবে টাবে, উনি মনে হয় একটু শেষের দিকে এইটাতে থাকবেন, সেই জন্য এত চমকানি দিচ্ছেন। আমার মনে হয় একবারে মনে হচ্ছে ফালতু ব্যাপার হয়ে যাচ্ছে। দিদির কাছে টিকে থাকার জন্য এসব ওনার চলছে। আমার মনে হয় ভগবান ওনার শুভ বুদ্ধি সম্পন্ন দিক। উনি এসব কথা না বলে মালদার পলিটিক্সে যে জাতীয় কথাবার্তা চলে এতদিন ধরে, সেটা বললেই মনে হয় ওনার পক্ষেই বেশি ভালো হবে। না, এই বিজেপিকে একের পর এক আক্রমণ করছে, তাতে আপনারা এর বিরুদ্ধে কোনো অ্যাকশন, লিগাল অ্যাকশন নেবেন না কি ভাবছেন? প্রধানমন্ত্রীকে গোটা ভারতবর্ষের লোক ভারতবর্ষকে সংস্কার করার জন্য 3 কেজি 4 কেজি করে প্রতিদিন সকালবেলা গাল দেয়। তো প্রধানমন্ত্রী যদি ওই গালের পেছনেই থাকে, তাহলে ভারতবর্ষকে কেমন করে উন্নত জায়গায় নিয়ে যাবে? আজকে আমরা মালদাকে একটা গৌরব জায়গায় নিয়ে যেতে চাচ্ছি। সেই জন্য কোন লোক কে কি বিজেপির নেতাদের বললো, ওটা নিয়েই যদি আমরা চিন্তাতে থাকি, তাহলে মালদার উন্নয়ন, মালদার ট্রেন, মালদার স্টেশন। আজকে আমরা লক্ষ্য করে দেখছি যে এখানে বিজেপিরা বাঙালিদেরকে বাংলাদেশি দেখতে পাচ্ছে তাদের চোখ দিয়ে। না হলে আমিরকে ওরা হাজারো অনুরোধ আর্তনাদ করার পরও তাকে কিন্তু জোর করে বিএসএফ দিয়ে পুশব্যাক করে দেয়। তারপরে তারা বুঝতে পারে যে আমরা ভুল করেছি, আবার তারা ফেরত নিয়ে আসে। অর্থাৎ তারা যদি তদন্ত করতো, তাহলে তদন্তে ধরা পড়তো যে আমির বাংলার ছেলে, বাংলাদেশি নয়। অর্থাৎ বাংলা ভাষায় কথা বললেই, বাঙালি পরিচয় দিলেই, সে হিন্দু হোক, মুসলমান হোক, যে হোক পশ্চিমবঙ্গের, সে নাকি বাংলাদেশি। আমি বলেছি যে চোখ দিয়ে সমস্ত বাঙালিকে বাংলাদেশি দেখছে, যে চোখ, সে চোখ দুটো উপরে নিব। না তো চোখ থাকবে না, বাঙালিকে বাংলাদেশি হিসেবে তারা দেখতে পাবে। বিরোধী দিবেন না এমন হুঁশিয়ারি দিলেন। আর বলেছি যদি এইভাবে করতেই থাকে তারা যদি আজকে এলাকা ভাগ করে দেয়, মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে, গুজরাট আমার, উত্তরপ্রদেশ তোমার, উড়িষ্যা তার, আর বাঙালিরা সেখানে যেতে পারবে না, তাহলে তাদেরকে আমরা রাস্তা পথে চলতে দিব না, চলাফেরা করতে দিব। সাংসদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন। সাংসদ মানুষকে ঠকতে এসেছিল, এখানে সাদা কাগজ একটা হাতে নিয়ে বলে বেড়াচ্ছিল আমির শেখকে আমি নিয়ে এসেছি। এখানে বন্যায় লোক মরছে, মানিকচকে তাকে দেখতে পাওয়া যায় না। বন্যায় লোক মরছে আজকে বৈষ্ণবনগরে, তাকে দেখতে পাওয়া যায় না। মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে না, আর আমির শেখের পাশে দাঁড়াবে। আর সেই ক্ষমতা আছে একটা এমপির। এখানে রাজ্য সরকার যদি আন্দোলন সংগঠিত না করতো, রাজ্য সরকার যদি চাপ সৃষ্টি না করতো, রাজ্য সরকার যদি চিঠি না লিখতো কেন্দ্রীয় সরকারকে, তাহলে আমির শেখকে এখানে ফিরিয়ে আনা যেত না।
তাই এই এমপি মানুষকে ঠকছে, ধাপ্পা মারছে। আজকে দেখা গেল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলবেন আমরা যত সামান্য সাহায্য করেছি আমির ভাইকে, আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, অনুরোধ করব পার্মানেন্টলি যাতে আমিরের জন্য একটা ব্যবস্থা তিনি করেন বা তার পরিবারের কারোর জন্য করেন। এই অনুরোধ মুখ্যমন্ত্রীর কাছে আমরা রাখবো সবাই মিলে, মালদা যত নেতৃত্বরা আছে আমরা সবাই মিলে। আমরা আশা করছি মুখ্যমন্ত্রী আমাদের অনুরোধ রাখবেন এবং আমির ভাইয়ের এখানে একটা ব্যবস্থা আমরা করতে পারবো যাতে করে তাকে আর রাজস্থানে যেতে না হয়। দাদা, অত্যাচারের ফলে পরিযায়ী শ্রমিকরা ফিরে আসছে, তাদের জন্য কি ব্যবস্থা করবেন আগামী দিনে? এখানে আজকে ঘোষণা করা হয়েছে, শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রত্যেকটা পরিযায়ী শ্রমিক যারা ফিরে আসবেন তাদের সমস্ত ধরনের তাদের কাজের, তাদের আর্থিক সহযোগিতার, তাদের বেঁচে থাকার সমস্ত উপাদান আমাদের রাজ্য সরকার প্রদান করবে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।